আল্লাহ বলেছে ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন, আমাদের জীবন একটা সীমাবদ্ধ করে পাঠিয়েছেন। তাই কত বছর থাকবো, 60 বছর 25 বছর, এইভাবে একটা সময় নিয়ে আমাদেরকে প্রেরণ করেছেন। আমার সময়টা যখন শেষ হয়ে যাবে, হায়াত যখন আমার শেষ হয়ে যাবে, আর 1 সেকেন্ড দেরিও না, 1 সেকেন্ড পরে বা আগে হবে না, লাস্ট টাইম আমাকে দূরত্ব বিদায় হতে হবে। যেমন আমার সম্পর্ক ভাতৃরা খুব ভালো ছিল, অত্যন্ত ভদ্র ছেলে ছিল, তো 5 বছর আমার করতেন, সুবহানাল্লাহ ছিল। আমরা তার জন্য দোয়া করবো, আর কিছু না। শুধু আমরা দোয়া করবো, উনি দুনিয়াতে বেঁচে যতটুকু ভালো আমল করেছেন, নেক আমল করেছে, ওই নেক আমলের ওসিলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে তার উচ্চ মাকাম দান করে বলে আমিন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম সম্মানিত মুসলিমবৃন্দ। মরহুম আব্দুল আউয়াল ভাই, তার অনেক সম্পদ নেই, কিন্তু তার জীবদ্দশায় আমি ওই মসজিদে একটু দায়িত্বে আছি, 5 ওয়াক্ত নামাজ পড়াই। তো এই যে 2টা ছোট ছোট বাচ্চা, মাসুম বাচ্চা, এই যে 2টা বাচ্চা, কি শীত কি গ্রীষ্ম, আমি সবসময় দেখছি আমার পাশে পাশে দাঁড়ায়, তারা নামাজ পড়ে জামাতের সঙ্গে। সম্মানিত মুসল্লিবৃন্দ, আপনারা একটু খেয়াল করেন, আল্লাহ পাক বলতেছেন আইয়ুকুম আহসানু আমাল, তোমরা ভালো আমল করো। অনেক আমল করবার কয় নাই, যাহা আল্লাহ পাক আদেশ করছেন সেইটা করবার কইছে, আর যাহা নিষেধ করছেন সেইটা থেকে বিরত থাকবার কইছে। আউয়াল ভাই নিজে নামাজ পড়ছে এবং 2টা মাসুম বাচ্চা, তাদেরকেও নামাজি বানাইছে। তো আপনারা বাচ্চাদের জন্য দোয়া করবেন। সম্মানিত হাজরিন, যে কথা আমাদের বন্ধুবর বললেন, আব্দুল আউয়াল সম্ভবত তার সন্তানের চেয়েও ছোট, তখনই তার বাবা ইন্তেকাল করছে। তো যাই হোক, সেটা আমরা জানি অনেকেই। আল্লাহ তাআলা যেন তার জীবনের এতিম অবস্থায় লালিত পালিত হয়েছে তারা, আমাদের আত্মীয়, আমার মায়ের দিক থেকে আত্মীয় তারা। তো এতিম অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি নিজে এতিম, যে ব্যক্তি এতিমকে ধমক দেয় সে যেন আমাকে ধমক দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একজন এতিমের মাথায় হাত দেয়, এই এতিমের মাথায় হাত দিলে আদর করলো, সে যেন আমাকে সেই সম্মান করলো। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, একটি আয়াত বলে শেষ করি। আল্লাহ তাআলা বলেছেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। অর্থ হলো মানুষের হিসাব খুব কাছাকাছি আসতেছে, আর সেই মানুষ হিসাব খুব তাড়াতাড়ি কাছে আসতেছে, আর এই মানুষ তাদের গাফলাতির মধ্যে, অলসতার মধ্যে মুখ ফিরিয়ে নিচ্ছে। এটা আল্লাহ তাআলা আমাদের আচরণ দেখে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন। এই গাফলাতি এবং মরিজুন কি? গাফলাতি হচ্ছে আমাদের অলসতা, মরিজুন হচ্ছে মুখ ফিরিয়ে নেওয়া। আল্লাহ তাআলা যে কথা আলোচনা হলো, সব কথার মূল কথা একটাই, আল্লাহ যে কাজে আপনাকে দেখেছেন, আল্লাহ যে জন্য আপনাকে সৃষ্টি করেছেন, সেই দিক থেকে শয়তান আপনাকে আমাকে মুখ ফিরিয়ে দিচ্ছে। যদি আপনি, যে ব্যক্তি মরিজ হবে, যে ব্যক্তি মুখ ফিরান্নেওয়ালা হিসাবে মৃত্যুবরণ করবে, হাসরের ময়দানে তাকে আল্লাহ তাআলা অন্ধ করে তুলবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই হিসাব, নিজের হিসাব নিজে করে যেন মৃত্যুবরণ করতে পারি, সে তৌফিক এনায়েত করুন। সন্তান দুটির জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন ওদেরকে যেন প্রদান করেন। এই সকলকেই মুবারকবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মৃত ব্যক্তি আমার বাবা। কাল 2টার সময় কোনো ভুল করে থাকলে আপনারা সবাই ক্ষমা করে দেবেন এবং আমাদের জন্য সবাই দোয়া করবেন। আর যদি কোনো ঋণ পাওনা করে থাকে তাহলে আপনারা মাফ করে দেবেন। আর কেউ যদি কারো মনে কষ্ট দিয়ে থাকে
তাহলে আপনারা নিজ গুণে মাফ করে দেবেন। আসসালাম।